আমি ফাহিম ভিল, আমি জঙ্গলে স্পেশাল ফোর্সে কাজ করেছি। বাসের মধ্যে হাততালি দিয়ে মল কেড়ে নিয়েছি। রাতের বেলা ডাক বসে মিশন চালে সাকসেসফুল হয়েছি। আমি পৃথিবীর এমন সব আঁকাটা জায়গায় ঘুরতে যাই সেখানে কেউ মুততেও যায় না। আমি দেখাবো কিভাবে সেই সব জায়গায় চুলপাক নামে করে বেঁচে থাকতে হয়। আর এই চুলপাক নামের কিন্তু একটি লিমিট থাকে। আপনি যদি লিমিটে বাইরে চুলপাক নাম করে ফেলেন তাহলে কিন্তু আপনি মারাও যেতে পারেন। তো বি কেয়ারফুল। আমি গতবার দেখেছি কিভাবে অ্যামাজনের জঙ্গলে দিনের বেলা টিকে থাকতে হয়। আমি এখন দেখাবো কিভাবে অ্যামাজনের জঙ্গলে রাতের বেলাও চুল পাকনি করে বেঁচে থাকা যায়। ওই যে ওই দিকে দেখো, জায়গা দেখে মনে হচ্ছে একটা উঁচু জায়গা। চলো ওই দিকে যাওয়া যাক। এই জায়গাটা বেশ উঁচু, এখানে বাঘসিংহ আক্রমণ করার সম্ভাবনা কিন্তু খুবই কম। তাই আজকের রাতটা আমি এখানেই থাকতে চলেছি। এখানে কিন্তু রাত হয়ে এসেছে, আর বেঁচে থাকতে হলে আমাকে এখন আগুন জ্বালাতে হবে। আমি এখন আছি পিনিকের রাজ্যে, কারণ আমি আমার আশেপাশে সাদা পাতা দেখতে পাচ্ছি। আর আমি এখানে একটি দেশলাও কুড়িয়ে পেয়েছি, যেটা দিয়ে এখন আমি আগুন ধরিয়ে নিলাম। আমি ব্যাগে করে যে শসাগুলো এনেছি, আমি এখন সেগুলো বের করে নিব। এই শসাগুলোর মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া থাকতে পারে, কারণ পুরো বিশ্বে মাত্র একটি শসা ক্ষেত রয়েছে। শসার টানে কিন্তু সিঙ্গেল মেয়েরা এখানে আসতেই পারে। ব্যাকটেরিয়া দমন করার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে আগুনে তাপ দিয়ে নেওয়া। আমি এখন এগুলোকে তাপ দিয়ে নিব। আমি এই শসাগুলোকে কিন্তু ভালো মতো আগুনে তাপ দিয়ে নিচ্ছি, কারণ এই শসাগুলোর মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া লুকিয়ে থাকতে পারে। আমি এই শসাগুলোকে এখন খাবো, কারণ এটা এখন নিরাপদ। এটা খেলে এখন আর আমার কোনো রোগ ব্যাধি হবে না, কারণ আমি এটাকে আগুনে তাপ দিয়ে নিয়েছি। এই শসাগুলোকে যদি আমার কিছু হয়ে যেত, তাহলে আমি নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারতাম না, কারণ আমার উদ্দেশ্য কিন্তু সিঙ্গল মেয়েদের জাকানাকা গ্রাম। আর সিঙ্গেল ছেলেরা আমার উপর ভরসা করেই এই দায়িত্বটা দিয়েছে। তাই আমাকে প্রতিটা পদক্ষেপ দেখে শুনে বুঝে নিতে হবে। আমি আগুন তাপিয়ে গরম হয়ে নিচ্ছি, কারণ এখানে অনেক ঠান্ডা পড়ছে। আর আমি সিঙ্গেল, আমার তো ঠান্ডা লাগবেই। আমি সিঙ্গেলদের কষ্ট হারারে বুঝতে পারছি। তারা যে শীতকালে কতটা কষ্ট করে তা জানতে হলে আপনাকে সিঙ্গেল হতে হবে। সিঙ্গেল ছেলেদের কষ্ট বুঝতে পেরেই কিন্তু আমি সিঙ্গেল মেয়েদের জাকানাকা গ্রামের সন্তানে খুঁজে চলছি। আমাদের দেশে যেমন সিঙ্গেল ছেলের অভাব নেই, সে দেশে নাকি সিঙ্গেল মেয়ের অভাব নেই। আমি যদি ওখানে যাই তাহলে আমি আর সিঙ্গেল থাকবো না, তখন আমি বিয়ে করা ছাড়াই 7-8টা বউ পেয়ে যাবো। তার জন্য কিন্তু আমি এত বড় ঝুঁকি নিচ্ছি। আমি এখন শুয়ে পড়বো, আর শোয়ার আগে একটি কাজ ছাড়া আমার ঘুম আসে না, আর সেটা হচ্ছে গিটার বাজানো। আমি আমার বাসায় প্রত্যেকদিনে গিটার বাজাই, আর আমি এখানে গিটার বাজাতে পারবো না। এখন আমি জানি কিছু মানুষ অন্য চিন্তা করবে, আরে ভাই আমি গান করার জন্য যে গিটার বাজাই সেটার কথা বলছিলাম, কারণ আমি প্রচণ্ড গান ভালোবাসি। আর আমার কাছে এখন গিটার নেই, তাই আমি গিটার বাজাতে পারবো না। আমি গিটার ছাড়াও এমনি গান গাইতে পারি, কিন্তু সেটা অনেক রিস্কি হয়ে যাবে, কারণ আমি আমার বাসায় গিটার দিয়ে গান গেলেই কুত্তা বিলাই সব একসাথে জড়ো হয়ে যায়। আর এটা তো আমি আমাজনের সরিষা ক্ষেতের মধ্যে রয়েছি, এখানে তো আর কুত্তা বিলাই নেই, এখানে রয়েছে বাঘসিংহ। আর বাঘসিংহ যদি আমার গান শুনে চলে আসে তাহলে কিন্তু নাচতে নাচতে আমাকে খেয়ে ফেলবে, যা সিঙ্গেল ছেলেদের জন্য কিন্তু প্রচণ্ড হতাশার, কারণ তাদের জন্যই কিন্তু আমি এত বড় ঝুঁকি নিচ্ছি। তবু আমি আমার ভিউয়ারদের জন্য একটি গান গাবো, আর গান শুনে অজ্ঞান হয়ে গেলে আমি দায় দিতে পারবো না। আমি এটা আগে থেকে বলে রাখছি, তো রেডি হয়ে যান গান শোনার জন্য। हम है तुम है मुलाकात करेंगे, तुम है हम है मुलाकात करेंगे। গু খাবি ইংলিশ গু, কৈতরের মাংস দিয়া, ফেতু তো ফেতু ফেতু ফা, ফায়ার হেতে পিহা, জাম্বি 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 ফেলাই তো ফেলিয়া ফা ফা ফা। চাই থাউসকে কি কবি ক,
চায় থাকস কে কি কবি ক তুই কইলেই তু আমি কমু হ চায় থাকস কে কি কবি ক তুই কইলেই তো আমি কমু হ